কল্পনা করুন, আপনি একটি হাসপাতালে বসে আছেন। ডাক্তার আপনার চেক আপ করছেন। হঠাৎ তিনি একটি সিগারেট জ্বালালেন এবং শান্ত গলায় বললেন, চিন্তা করবেন না, এটা আপনার গলার জন্য ভালো। শুনতে কি হরর সিনেমার দৃশ্য মনে হচ্ছে? কিন্তু ভয়ঙ্কর সত্য হলো 1940 আর 50-এর দশকে আমেরিকা আর ইউরোপে এটাই ছিল বাস্তবতা। সেই সময় বড় বড় চিকিৎসকরা টেলিভিশনে দাঁড়িয়ে বলতেন, এই ব্র্যান্ডের সিগারেট গলার জন্য নিরাপদ। According to this survey, more doctors smoke Camels than any other cigarette. আজ আমরা সেই অন্ধকার ইতিহাসের কথা জানব, যেখানে কিছু প্রভাবশালী মানুষ, কিছু বড় কোম্পানি আর কিছু তথাকথিত বিশেষজ্ঞ টাকার বিনিময়ে কোটি মানুষের জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এটা শুধু একটা ব্যবসার গল্প নয়, এটা সেই ধোঁকার গল্প যাকে পৃথিবী চিনেছিল সিগারেট মার্কেটিং নামে। 1800 সালের শেষ পর্যন্ত সিগারেট ছিল শুধু একটি অভ্যাস, কিন্তু 1920-এর দশকে এটা হয়ে উঠল এক ভয়ঙ্কর নেশা। মানুষের মধ্যে ভয় বাড়তে শুরু করলো, কারো কাশি, কারো বুকে ব্যথা, কিন্তু কারণটা কেউ নিশ্চিতভাবে জানতো না। তামাক কোম্পানিগুলো বুঝে গেল ভয় বাড়লে বিক্রি কমে যাবে, তাই তারা বেছে নিল সবচেয়ে ঘৃণ্য অস্ত্র, বিশ্বাস। তারা শুরু করলো ডাক্তারদের কিনে নেওয়া। মোর ডক্টরস স্মোক ক্যামেলস। এই প্রচারণাটা শুনতে খুবই বিশ্বাসযোগ্য লাগে, কিন্তু সত্যিটা ছিল সাজানো। কোম্পানিগুলো মেডিকেল কনফারেন্সে গিয়ে ডাক্তারদের বিনামূল্যে সিগারেট দিত, তারপর জিজ্ঞেস করতো, আপনার পকেটে কোনো সিগারেট আছে? আর বেশিরভাগ সময় উত্তর আসতো ক্যামেল। এই সাজানো জরিপকেই তারা বিজ্ঞাপনে ব্যবহার করত, যেন ডাক্তাররাই এটাকে সবচেয়ে নিরাপদ বলে ঘোষণা করেছেন। মানুষ ভাবতো ডাক্তার যদি খান তাহলে এটা ক্ষতিকর নয়। এভাবেই বিশ্বাসকে অস্ত্র বানানো হয়েছে। কিন্তু ধোঁকা এখানেই থামেনি। L&M এর মতো ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনে ডাক্তার আর নার্সদের দাঁড় করিয়ে বলতো, আমাদের সিগারেট কম ক্ষতিকর, কম জ্বালা করে। তারা ফিল্টারকে স্বাস্থ্য সুরক্ষা হিসেবে দেখাতে শুরু করলো, অথচ বাস্তবে এই ফিল্টার ক্যান্সার আটকানোর জন্য নয়, শুধু স্বাদ আর অনুভূতি বদলানোর জন্য তৈরি হয়েছিল। That's the big reason why L&M is truly kindest to your taste. এরই মধ্যে 1950-এর দশকে ফুসফুসের ক্যান্সারের হার প্রায় 1000% বেড়ে যায়। বিজ্ঞানীরা তখন প্রমাণ পাচ্ছিলেন যে ধূমপান আর ক্যান্সারের মধ্যে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু তামাক কোম্পানিগুলো ভয় পেয়ে গিয়ে তৈরি করলো টোব্যাকো ইন্ডাস্ট্রি রিসার্চ কমিটি। নামটা শুনলে মনে হয় সত্যিকারের গবেষণা চলছে, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল সত্যকে লুকানো। তারা ভুয়া গবেষণা ছাপাতে শুরু করলো, সন্দেহ ছড়ালো এবং মানুষকে বিভ্রান্ত রাখলো। এটা ছিল বিজ্ঞানের বিরুদ্ধে এক পরিকল্পিত যুদ্ধ। এবার আসি সেই মূল্যে যা সাধারণ মানুষ দিয়েছে। যখন টিভিতে বিজ্ঞাপন চলছিল, ঠিক তখনই শুরু হয়েছিল মৃত্যুর এক নীরব মিছিল। গবেষণা বলছে 20 শতকে সিগারেটের কারণে প্রায় 10 কোটি মানুষের মৃত্যু হয়েছে, যা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোট মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে যায়। শুধু আমেরিকাতেই 1930 সালে ফুসফুসের ক্যান্সার ছিল খুবই বিরল, কিন্তু 1950-এর দশকে প্রতি বছর প্রায় 18,000 মানুষ মারা যেতে শুরু করলো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো 1953 সালেই তামাক কোম্পানিগুলো জেনে গিয়েছিল যে ধূমপান ক্যান্সারের কারণ। তবুও তারা পরবর্তী 40 বছর ধরে আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলেছে। তারা শুধু মানুষকে ধোঁকা দেয়নি, তারা বিশ্বাসকেই হত্যা করেছে। অবশেষে 1964 সালে যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল 7,000-এর বেশি গবেষণার ভিত্তিতে একটি ঐতিহাসিক রিপোর্ট প্রকাশ করেন, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ধূমপান ক্যান্সারের কারণ। এরপর ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে। টিভিতে সিগারেট বিজ্ঞাপন বন্ধ হয়, প্যাকেটে সতর্কবার্তা লেখা বাধ্যতামূলক হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। পুরো একটি প্রজন্ম নীরবে ধ্বংস হয়ে গিয়েছিল। এইরকম আরও ভিডিও দেখতে হলে দুয়ারি ফাইলস এখনই সাবস্ক্রাইব করুন।